ভাব ভোরে গদ গদ ভাব ভোরে গদা গদা আরে ভাব ভোরে গদ গদ আবার আধো আধো পানি ভাব ভোরে গদা গদা আধো আধো মানে গোরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা আমার 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 গোরা 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 ভাবনিধি গৌর আমার হৃদয় গৌর হরি গৌর আমার আমার গোরা ভাবনিধি গৌর আমার আমার গোরা ভাবনিধি গৌর আমার 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 গোরা ভাবনিধি গৌর আমার 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 গোরা ভাবেতে বিভরা গৌর হরি আমার ভাবেতে বিভোর আমার আমার ভাবের গোড়ার আজ কোন ভাবের উদয় হলো সেই ব্রজের ভাব বৃন্দাবন গেলে আমরা রসকাল লীলায় আস্বাদন করব শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমের কথা সখীদের সঙ্গে আলাপন করছে সেই ভাব আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দরের বক্ষ মাঝে হৃদয় মাঝে উদয় হয়েছে উদয় হয়েছে গৌরহরির হৃদয় মাঝে কিন্তু সেই গৌরকে আমরা চিনতে পারিনি কোন যুগের ভগবানকে অবতারের সার বলা হয়নি এই কলিযুগের ভগবানকে কিন্তু অবতারের সার বলা হয়েছে এই দিনহীন কাঙাল পতিতজনকে উদ্ধার করবার জন্য যে গৌরহরি এসেছে তাকে আমার অবতারের সার বলা হয়েছে মহাজন বললেন আমার অবতারের সার গোড়ায় অবতার কেন মন চিনিলি না তারে তারে সা গোরায় অবতার কারণ চিনি আরে আমার অবতারের সার গোড়ায় অবতার কেন মন চিনিলি না তারে আমার অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে এবার করিনি রে বা গেল না পিয়া
বলি হেন গৌর অবতারে আসা যাওয়া বিফল হলো। অবতারে আমার আশা যাওয়া বিফল হলো। বলি হেন গৌর অবতারে আসা যাওয়া আমার বিফল হলো। বলি হেন গৌর অবতারে আমার হলো না গো গৌর ভজন। গৌর ভজন হলো না গো। গৌর ভজন হলো না গো। গৌর ভজন হলো না গো। গৌর ভজন হলো না আমার আশা যাওয়া বিফল হলো। আমার আশা যাওয়া বিফল হলো। আমি গৌর চরণকে আশ্রয় করতে পারলাম না। এই কলিযুগের ভগবানকে আমি চিনতে পারলাম না। তাই মহাজন বলছে যদি ভগবানকে জানতে হয়, ভগবানকে চিনতে হয়, আগে আমার গুরু চরণ আশ্রয় করতে হবে, বৈষ্ণব চরণ আশ্রয় করতে হবে। যদি বৈষ্ণবের কৃপা একবার এই জীবনে প্রতিফলিত হয়, তবে বৈষ্ণবগণ আমার গৌরকে চিনিয়ে দেবে। যদি একবার বৈষ্ণবগণের কৃপা হয়, গুরু চরণ আমরা আশ্রয় করতে পারি, তবে আমরা গৌরকে চিনতে পারবো কে আমার দয়াল গৌর হরি। কিন্তু আমার হলো না হেন দয়াল অবতারে, আমার হলো না এমন পতিত পাবন অবতারে, আর হবে কিনা আমি তাও জানি না। আজ প্রভাত কালে গৌরহরি শ্রীবাসাঙ্গিনার মাঝে আপনাদের মতো ভক্ত নিয়ে বসেছে। সেই পূরবের রস আস্বাদন করবেন বলে তিনি বসেছেন শ্রীবাসাঙ্গিনার মাঝে। এক ছিল বহিরঙ্গ ভক্ত, এক অন্তরঙ্গ ভক্ত। তবে বহিরঙ্গ ভক্ত কারা? যারা আমাদের মতো সংসারে থেকে যারা আমার গৌরকে গোবিন্দকে ভালোবাসতো, তারা আমার বহিরঙ্গ ভক্ত। আর অন্তরঙ্গ ভক্ত হচ্ছে বাবা গৌরহরির সপার্শ্বদ বৃন্দ। গৌরহরির সঙ্গে আর যে চারজন থাকতো, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত প্রভু, নিতাই চাঁদ, গদাধর, এরা হচ্ছে অন্তরঙ্গ ভক্ত। তাই মহাজন বলছে আমার গৌরহরি কি করে জানো? ওই অন্তরঙ্গ ভক্ত লয়ে গৌর করে রসয়া সাধন। বহিরঙ্গ ভক্ত নিয়ে গৌর করে হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তন। আজ গৌরহরি ভক্তগণকে নিয়ে সংকীর্তন, নাম সংকীর্তন, পূরবের প্রেম রস আস্বাদন করছে। তাই আমরা যখন এই প্রভাত কালে গৌর সঙ্গ পেয়েছি, চলুন আমরাও করতালি দিয়ে এই প্রভাত কালে একটু হরিনাম করি। প্রভাত কালে নাম করতে ভালো লাগে না মা? প্রভাত কালে, সন্ধ্যা কালে নাম করলে হৃদয় মাঝে একটা অন্যরকম আনন্দ হয়, তাই না? আর প্রভাত কালে ভক্তদের সঙ্গ করে যদি নাম করা যায়, আহা, তার মতো আর দুর্লভ জিনিস নেই। কেননা ওই নামে পাথর গলে জল হয়ে যায়, পাথর গলে জল হয়ে যায়। তাই এই প্রভাত কালে যখন আমরা সবাই একত্রিত হয়েছি, সবাই একটু করতালি দিয়ে হরিনাম করব। চলুন সবাই একসাথে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী
এই প্রভাতকালে? হ্যাঁ, আছো কোথায়? নবদ্বীপ। ওমা, আমরা আছি কোথায়? নদিয়া নবদ্বীপের মাঝে। আস্বাদনের বিষয়বস্তু কি? গৌর কথা। আস্বাদন করছি গৌর কথা প্রভাতকালে। আর নাম করছি কোন নাম? কোন নাম করছি? কৃষ্ণ নাম করছি। তা হবে? হবে না। তাই ওই যারা ভক্তগণ ছিল, বহিরঙ্গ ভক্ত, তারা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজ প্রভাত কালে যখন ভক্ত সঙ্গ পেয়েছি আর গৌর বদন খানি দর্শন করতে পেরেছি, আজ আর আমরা ওই কৃষ্ণ নাম করব না, আজ আমরা সবাই মিলে গৌর নাম করব। চলো সবাই একসাথে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আবার যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনমর শ্রী গৌরাঙ্গ ভজে, সে হয় সবাই আমার একসাথে। প্রাণের। একবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই হচ্ছে নামের আনন্দ। গৌর হরি আজ প্রভাতকালে আমাদের মতো ভক্ত সঙ্গ করে হরি নাম আস্বাদনে রত, কৃষ্ণ নাম আস্বাদনে রত। ভাব ভরে গদ গদ আধো আধো বাণী। আর মহাজন বলছে দেখো দেখো, পিরিতির রস আজ পরে খানি খানি। খসে যে পড়েছে, আজ খসে যে পড়েছে, ওই পিরিতির রস যেন খসে যে পড়েছে। আজ পিরিতির রস যেন খসে যে পড়েছে। খসে যে পড়েছে জানতে হবে, বলছে পিরিতির রস সেজ পরে খানি খানি। খসে পড়ছে গৌর হরি আজ ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা বলছে, আর কৃষ্ণ নামামৃত সুধা গৌর বদন হতে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। মহাজন বলছে দেখো দেখো কেমন ভাবে ঝরে পড়ছে জানো? ওই দেখো ঝরে যে পড়িছে, ঝরে যে পড়িছে, ওই বদন হতে সুধা যেন ঝরে যে পড়েছে। বদন হইতে সোধা জান ঝরে যে পড়েছে। বদন কমল হতে বক্ষ কমলে ঝরে যে পড়িছে। বদন কমল হইতে সোধা বক্ষ কমলে পড়েছে। বদন কমল হইতে সুধা বক্ষ কমলে পড়িছে। বদন কমল হইতে সোধা বক্ষ কমলে পড়েছে। বদন হতে সুধা বক্ষ কমলে পড়িছে। আর গৌর হরি আবার যখন হরিনাম করছেন, ওই বক্ষ কমল হইতে সুধা নাভি কমলে পড়িছে। বক্ষ কমল হইতে সোধা নাভি কমলে পড়েছে। বক্ষ কমল হইতে সুধা নাভি কমলে পড়িছে। বক্ষ কমল
হইতে সুধা নাভি কমলে পড়িছে নাভি কমল হতে সুধা উরু কমলে পড়িছে নাভি কমল হইতে সুধা উরু কমলে পড়িছে নাভি কমল হইতে সুধা উরু কমলে পড়িছে কমল হইতে সুধা উরু কমলে পড়িছে উরু কমল হতে গৌর চরণে যে পড়িছে কমল হইতে সুধা যেন চরণ কমলে পড়িছে উরু কমল হইতে সুধা যেন চরণ কমলে পড়িছে কমল হইতে সুধা যেন চরণ কমলে পড়িছে আর যেই না সুধা গৌরহরির চরণে পড়েছে যেই না চরণে পড়েছে ওই ভক্তগণ বসেছিল আর ওই চরণ হতে সুধা যেন ভক্ত মাঝে পড়িছে হরি বল। চরণ হতে সুধা ভক্ত মাঝে যে পড়িছে হইতে সুধা ভক্ত কৃষ্ণ নামামৃত সুধা যেন হইতে সুধা ভক্ত অমৃত সুধা যেন হরি সুধা ভক্ত অমৃত সুধা যেন হইতে ভক্ত কমলে পড়েছে। এবার গৌর হরি আমার ওই ভক্তগণকে সঙ্গে নিয়ে পুরবের ভাবে বিভোর হয়ে যেই না আমার কৃষ্ণ কথা আলাপনে রত হলেন আমার ভক্তগণ বলছে দেখো দেখো গৌর হরিরা যে কোন ভাবের উদয় দু নয়ন হতে গৌর হরির অশ্রু ধারা বিঝরিত হচ্ছে বিঝরিত হতে 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 এই ভক্ত মাঝে ছড়িয়ে পড়েছে এ কোন ভাবের উদয় মহাজন বলছে জানো কোন ভাবের উদয় শোনো শোনো পুলকে পুরলো তনো পিরিতির রসে পুলকে পুরল তনু প্রীতির রাশি পুলকে পুরলো তনু পিরিতির রসে পুলকে পুরল তনু পীড়িতির রসে ঝাপয়ে বসনে বি বসে পুন খসে চাপয়ে বসন ওরে পুন খসে আবার ঝাপয়ে বসনে বি বসে পুন খসে চাপয়ে বসন ওরে পুন খসে দেখো খসে যে পড়িছে খসে যে পড়েছে আর খসে যে পড়িছে আর খসে যে পড়েছে গৌর অঙ্গ হতে বসনখানি খসে যে পড়েছে রঙ্গ হতে বসন খসে যে পড়েছে গৌর অঙ্গ হতে বসনখানি আজ খসে পড়ছে গৌর হরি আজ কোন ভাবে বিভোর হয়েছে কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব এই যে অষ্টকালীন লীলা কীর্তন আজ সারাদিন আপনারা শ্রবণ করবেন গৌর সুন্দর ভাব নিধি ভাবের গোড়া কখনো গৌর হরির কৃষ্ণ ভাব কখনো গৌর হরির আমার রাধা ভাব আজ প্রভাত কালে সেই বৃন্দাবনের রাধা ভাবে আমার গৌর হরি বিভাবিত হয়েছে রাধা ভাবের অঙ্গ কান্তি নিজ অঙ্গে ধারণ করেছে কেন রাধা ভাব ধারণ করলেন কেন রাধা ভাব ধারণ করলেন গৌর হরি এবার আমরা একটু তাই জেনে গৌর হরিকে ভাবনিধি বলা হয় কিন্তু রাধা ভাব কেন ধারণ করে একদিন বৃন্দাবনে রাধা গোবিন্দ এক রত্নময় সিংহাসনে কদম্ব বৃক্ষের তলদেশে বসে আছে কদম্ব বৃক্ষের তলদেশে বসে আছে গোবিন্দ আমার রাধা রানীর বদন পানে চেয়ে দেখছেন দেখো ও রাধে রাধা রানীর নয়ন হতে আমার অশ্রু বিঝরিত হচ্ছে বলছে ও রাধে তুমি সারা দিন সারা নিশি এই যে কৃষ্ণ 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 বলে কান্না করো কি সুখ তুমি পাও কি সুখ তুমি পাও কৃষ্ণ নামে কান্না করে রাধে গো একবার বলো কই ছোনো তুয়া প্রেমা রাধে তুমি যে আমায় ভালোবাসো সেই প্রেম কেমন
কই ছন মাধুরিমা। সেই প্রেম করে তুমি যে মধু পান করো, সেই প্রেমের মধুই বা কেমন রাধে। কই ছন সুখে দিও ভোগ। আমাকে ভালোবেসে প্রেম করে সেই প্রেমের মধু পান করে কি সুখ তুমি পাও রাধে। কি সুখ তুমি পাও যে দিবানিশি দিবানিশি তুমি কৃষ্ণ বলে কান্না করো। প্রাণনাথ, আমি কৃষ্ণ নাম করে কি সুখ পাই তুমি বুঝবে না। কোনোদিনও শুনেছো প্রাণনাথ? বিষয় হয়ে বিষয়কে বোঝা যায়, বিষয় হয়ে কখনো বিষয়কে বোঝা যায় না। আগে আশ্রয় করতে হয়। বিষয়কে জানতে গেলে আগে আশ্রয় করতে হয়। তবে তুমি বলে দাও আমি কি আশ্রয় করব? শোনো, বিষয় হয়ে বিষয়কে যদি জানতে চাও তুমি, আগে তোমার গুরু চরণ আশ্রয় করতে হবে, ভক্ত চরণ আশ্রয় করতে হবে। না হলে তুমি জানতে পারবে না। এই বিষয়কে পরিত্যাগ করে তোমার আমার মতো কৃষ্ণ প্রেমামৃত সুধা পান করতে হবে। একদিকে লীলা, একদিকে আমাদের মতো কলিয়াহত জীবের শিক্ষা। বাবা, বিষয় বাসনা পরিত্যাগ করে আগে অভিমানের মঞ্চ ছেড়ে নেমে আসতে হবে। আগে মান মঞ্চ পরিত্যাগ করতে হবে, সংসার মায়াকে ত্যাগ করতে হবে। তবে আমরা গুরু চরণ আশ্রয় করে গৌর গোবিন্দকে চিনতে পারবো। নচেত জানতে পারবো না গৌরকে, গোবিন্দকে। যতক্ষণ না গুরু চরণ আমরা আশ্রয় করব, ততক্ষণ ওই মৃন্ময়ী বিগ্রহকে, মাটির বিগ্রহই মনে হবে। যদি একবার আমরা গুরুচরণ আশ্রয় করতে পারি, গুরুদেব যদি এই করণে একবার কৃষ্ণ নামামৃত সুধা দিয়ে এই দেহটাকে শুদ্ধ করে দেয়, এই হৃদয় মন্দিরটাকে পবিত্র করে দেয়, গৌরহরি নিতাই চাঁদ রাধা গোবিন্দকে বসাবার যোগ্য স্থান এই হৃদয় মন্দিরে করে দেয়, তবে আমরা গৌরকে চিনতে পারবো, নচেত চিনতে পারবো না। তাই বিষয় হয়ে বিষয়কে জানা যায় না। বিষয়কে জানতে হলে আগে আশ্রয় করতে হয়। বিষয়কে জানতে হলে আশ্রয় করতে হয়। তাই মহাজন বলছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, তাহে কৃষ্ণ নাহি ত্যাজে। বাকি সব মরে অকারণ, বাকি সব মরে অকারণ। আগে আশ্রয় করতে হবে, ভগবানকে বাঁধতে হবে প্রেমের সুতোয়। রাজ ঐশ্বর্যের মধ্যে থেকে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে বশ করতে হয় প্রেম দ্বারা, ভক্তি দ্বারা। ভগবানকে বাঁধতে হয় প্রেম দ্বারা, ভক্তি দ্বারা। মহাজন বলে গেছেন না, জ্ঞান কর্ম যোগ ধর্ম নাহি কৃষ্ণ বশ, নাহি কৃষ্ণ কৃষ্ণ বশ হেতু সে তোমার প্রেম ভক্তি রস। প্রেম ভক্তের জ্ঞান দ্বারা, কর্ম দ্বারা, যোগ দ্বারা আমার ভগবানকে বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে হলে প্রেম দ্বারা বাঁধতে হয়। দুর্যোধন তো ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন দুঃশাসনের সেই রাজপ্রাসাদে, করেছিল না মা? করেছিল তো। কিন্তু ভগবান কি গিয়েছিলেন? জাননি। কারণ দুর্যোধন আমার রাজ ঐশ্বর্যের সেবা দিতে চেয়েছিলেন। আজ আমি সেই বাসুদেব কৃষ্ণকে রাজ ঐশ্বর্যের সেবা দিয়ে দেখিয়ে দেব যে আমরা রাজ ঐশ্বর্যের কতটা মালিক, কতটা রাজ ঐশ্বর্য প্রাচুর্য আমাদের মধ্যে আছে। মাগো, ভগবানকে কখনো রাজ ঐশ্বর্য দিয়ে বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে হলে প্রেম দ্বারা বাঁধতে হয়, ভক্তি দ্বারা বাঁধতে হয়। তাই তো ভগবান দুর্যোধনের রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ওই বিদুরের ঘরে গিয়ে বিদুরানীর হাত থেকে কলার খোসা সেবা নিয়েছিলেন। কলার খোসা সেবা নিয়েছিলেন।
বিদুর গঙ্গায় স্নানে গিয়েছেন, বিদুরানী গৃহ মাঝে রয়েছে। বিদুরানী দেখলেন তার গৃহে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ, বাসুদেব তুমি এসেছো আমার গৃহে, তুমি এসেছো বাসুদেব, তোমার আশা পথে নয়ন দিয়ে কবে থেকে বসে আছি, একটু তোমার সেবা দেব দেখে আমি বসে আছি। তুমি আসলেই যখন এত দেরি করলে কেন, আসলেই যখন দেরি করলে কেন? ওই কৃষ্ণ প্রেমামৃত সুধা বিদুরানী এত পান করেছেন, নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে গৃহের মাঝে ছিল কলা কদলী, সেই কদলীর ছোকলা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ওই কদলীখানি মাটিতে ফেলে দিয়ে ভগবানকে আমার সেই কদলীর খোসাখানি সেবা দিয়েছে। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি সেই কাঙালের ঘরে এসে, বিদুরের ঘরে এসে বিদুরানীর প্রেম ভক্তির কাছে পরাজিত হয়ে সেই কলার খোসা সেবা করেছে। এদিকে গঙ্গায় খবর গেল সেই বিদুরের কাছে, চলুন দেখবেন বিদুর, সেই আপনার গৃহে বাসুদেব কৃষ্ণ এসেছে। বিদুর সেই গঙ্গা হতে উঠে ছুটতে 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 চলে গেলেন বিদুরানীর কাছে, তার গৃহের মাঝে। দেখলেন ভগবান সেখানেই রয়েছে, ভগবান আমার সেখানেই রয়েছে। বিদুরানীকে বললেন, বিদুরানী তুমি কি করছো রানী? আজ অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি আমার গৃহ মাঝে এসেছে, আর তুমি তাকে কলার খোসা, কদলীর খোসা সেবা দিচ্ছ। এমন ভাব না হলে আমার গোবিন্দকে পাওয়া যায় না, এমন ভাব না হলে আমার গৌরকে পাওয়া যায় না। বিদুরানী বলছে, আমি না হলে কদলীর খোসা সেবা দিয়েছি, ওহে নাথ তুমি কি করলে? নাথ তুমি কি করলে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুমি কি করলে নাথ? তুমি কৃষ্ণ প্রেমামৃত সুধা এত পান করলে যে নিজের বস্ত্র ওই গঙ্গায় ফেলে নিজে উলঙ্গ হয়ে গৃহে ফিরে এলে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে কৃষ্ণ প্রেম। ভগবানকে বাঁধতে হলে প্রেমে বাঁধতে হবে, ভগবানকে বাঁধতে হলে, ভগবানকে বাঁধতে হলে ভক্তির জোরে বাঁধতে হবে, তবে ভগবান ধরা দেবে। কিন্তু কি করে বাঁধতে হবে সেই বাধাটাই আমরা জানি না। গুরু গোবিন্দের মধ্যে তফাৎ নেই, গুরু গোবিন্দের মধ্যে তফাৎ নেই। সে গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে এবার নদিয়ার মাটিতে নেমে এসেছেন আমাদের মতো দিনহীন কাঙালকে উদ্ধার করবেন বলে, আমাদের মতো দিনহীন কাঙালকে উদ্ধার করবেন বলে তিনি এসেছেন এই নদিয়ার মাটিতে। তাই তিনি এসে বলছে, হে কলির জ্ঞানন্ধ বিষয় ভোলা জীব, আমি তোমাদের জন্য হরি নাম নিয়ে এসেছি। একবার তোমরা অভিমানের মঞ্চ পরিত্যাগ করে নেমে এসো, একবার তোমরা নামকে আশ্রয় করো, একবার তোমরা বদন ভরে হরি বলো। গৌর হরি
তোমরা পেয়েছো ভালো বদন ভরে হরি বলো। পেয়েছো ভালো বদন করে হরি বলো। হরি বলার জনম পেয়েছো ভালো, আর বলা হয় কি না হয়। বলার জানাম পেয়েছো ভালো, আর বলা হয় কি না হয়। বলার জানাম পেয়েছো ভালো, আর বলা হয় কি না হয়। বলার জানাম পেয়েছো ভালো। আর বলা হয় কি না হয়। আর বলে হরিছো আর বলা হয় কি না হয়। বলার জানাম পেয়েছো ভালো, না বদন করে হরি বলো। তোমাদের জন্য আমি সুধা মাখা হরিনাম নিয়ে এসেছি, একবার বদন ভরে হরি বলো। তাই আজ মহাপ্রভু সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে শ্রীবাস আঙিনার মাঝে বসে কৃষ্ণ নামামৃত সুধা বর্ষণ করছে ভক্তগণের মাঝে। তাই মহাজন বললেন, দেখো আনন্দ জলে ডুবে নয়ন তারা, আনন্দ জলে আনন্দ জলে ডুবে নয়ন তারা। আনন্দ জলে ডুবে নয়ন তারা। এ রাধা মোহন পদ শরণ দাতা, রাধাম ঘন তয়ে শরণ দাতা। ওই এ রাধা মোহন পদ শরণ দাতা। রাধাম ঘন শরণ দাতা। আমি শরণ নিলাম গো, আমি শরণ নিলাম গো, ওই গৌর চরণ হিয়ায় ধরে শরণ নিলাম গো। গৌর চরণে বলি এ যুগে নয় যুগে যুগে নিতাই গৌর হরি গো। এ যুগে নয় যুগে যুগে, এ যুগে নয় যুগে যুগে শরণ নিলাম গো।